রান্না করছি ঝাল ঝাল গরুর গোশ। তার জন্য প্রথমে কড়াইতে আমি আলু ভেজে নেব। আলুতে দেব সামান্য একটু লবণ, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে তুলে ফেলি, আলু লাল হয়ে গেছে। এবার তেলে শুকনো মরিচ ফোড়ন, গোটা রসুন, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব। কুচি দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিলাম আদা রসুন বাটা। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিব জিরা গুঁড়া, এরপর দেব ধনিয়া গুঁড়া, এখন নেড়ে মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝাল হবে যেহেতু মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে। ভালোভাবে কষিয়ে নেব। আর একটু তেল দিয়ে নিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। লবণ দিতে তো ভুলেই গেছি, এই যে লবণ দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা গোশ দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে দেব। এবার একটু নেড়ে 1 চামচ সয়া সস দিয়ে দেব। সয়া সস দিলে গরুর গোশের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর একটু লাগবে। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমার আজকে হাতে সময় কম, তাড়াতাড়ি করার জন্য আমি কড়াইতে কষাই প্রেসার কুকারে শীষ দিয়ে নেব তাড়াতাড়ি হবার জন্য। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে ঢেকে দেব। এবার প্রেসার কুকারে বেড়ে নেব। আমি গোশ প্রেসার কুকারে দিয়ে দিয়েছি শীষ পড়ার জন্য। 5টা শীষ দিয়ে নিয়েছি, এবার গোশ বেড়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার গরুর গোশের সেই রেসিপি। এটা গরম গরম খিচুড়ির সাথে খেতে সেই মজা লাগে, ট্রাই করে দেখবেন। নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।